নজর রাখবো পরবর্তী সংবাদে। এখনো পর্যন্ত মসনদে বসেনি ট্রাম্প, কিন্তু তারই আগে এবার ইউনূসের গলায় উঠে আসলো হিন্দু প্রেম। কিসের ইঙ্গিত এটা জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, এখনো পর্যন্ত ট্রাম্পের মসনদে বসা বাকি রয়েছে, তবে তার আগে ইউনূসের গলায় রয়েছে হিন্দু প্রেম। কি এমন বললেন তিনি হিন্দু বা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য? দেখো, আর হাতে গোনা কয়েকদিন, 7 দিনের পরেই ট্রাম্প কিন্তু তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে তিনি অধিষ্ঠিত হচ্ছেন এবং আজকেই বিদায় বেলাতে শেষ যে ভাষণ, সেই শেষ ভাষণ দিলেন জো বাইডেন। এবং জো বাইডেন শেষ ভাষণ দেওয়ার পরই সেই ক্ষেত্রে কিন্তু তিনি দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আজকে তুলে ধরেছেন কিছুটা হলেও। সেই জায়গাতে দাঁড়িয়ে সেই রেশ কাটতে না কাটতেই আজকে ইউনূস একটা বড় বার্তা দিলেন যে বাংলাদেশে আর কোনো সংখ্যালঘুর উপর যে আক্রমণ সেটা বরদাস্ত করা হবে না। পুলিশকে তিনি যেটা নির্দেশ দিয়েছেন যে দ্রুত পুলিশকে গ্রেপ্তার করতে হবে, অর্থাৎ লাগাতার এই যে 4-5 দিন ধরে সাতক্ষীরা জেলা, চট্টগ্রাম, যশোর এই জেলাগুলিতে যে লাগাতার হিংসা হয়েছে, সেই হিংসা যারা মদত দিয়েছে তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে এবং পুলিশকে তিনি একটা সময়সীমাও বেঁধে দিয়েছেন। সম্ভবত সেটা 48 ঘন্টার একটা সময়সীমা তিনি বেঁধে দিয়েছেন। ট্রাম্প আর 9 দিন মার্জনা করবেন। এর আগে আমার একটু তথ্যগত ভুল ছিল। আর 9 দিন পরেই ট্রাম্প কিন্তু তিনি মসনদে বসছেন এবং আমরা জানি যে ট্রাম্পের সঙ্গে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, জো বাইডেন যেভাবে বাংলাদেশে তার চলে যাওয়ার আগে একজন রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠিয়েছে, সেই রাষ্ট্রদূতকে পাঠানোটা তিনি কিন্তু তার যে সেনেট, সেই সেনেটকে না জানিয়েই কিন্তু তার রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠিয়েছে। তারপরে কিন্তু একটা জোর জল্পনা চলছিল যে এই 9-10 দিন কি হতে চলেছে। যদি খুব ভালো করে প্র্যাকটিক্যালি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই বিগত 48 ঘন্টা ধরে ভারতের যে বিভিন্ন সীমান্ত, কোনো ত্রিপুরা, আজকে উত্তরবঙ্গের বালুরঘাট, উত্তরবঙ্গের মালদাহ এবং উত্তরবঙ্গের মেকলিগঞ্জ, কোচবিহার সীমান্ত, 3টে সীমান্ততেই কিন্তু বিএসএফ এর সঙ্গে বিজেপির তীব্র বাদানুবাদ হয়েছে সীমান্তে কাটা তার দেওয়া নিয়ে। আর এর পরিপ্রেক্ষিতেই বলা যায় যে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় অংশ চাইছে যে এই 7-8 দিনের মধ্যে মানে তোমার হচ্ছে ট্রাম্প বসার আগে একটা ভারতের বিএসএফ যাতে বাংলাদেশের উপর একটা বাংলাদেশের উপর যাতে তারা যাতে আক্রমণ করে, তাহলে সেটাকে আরো বেশি করে ইন্টারন্যাশনাল রাজনীতিতে তুলে ধরতে পারবে বাংলাদেশ। তবে বিএসএফ এখনো পর্যন্ত সতর্ক, কোন রকম 9 থেকে 10 দিন পর্যন্ত বিএসএফ কোন রকম কোনো আগ্রাসী মনোভাব দেখাবে না, বরঞ্চ সতর্ক ভাবেই পরিস্থিতি কিন্তু আজকের দিনেও বালুরঘাটে সামলেছে এবং সেই ক্ষেত্রে বিজেপির যে আগ্রাসন, সেই আগ্রাসন কিন্তু আজকে শান্ত মাথায় বিএসএফ কে দেখা গেছে যে সামলাতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন বিএসএফ কে দিয়ে বাংলাদেশ যখন কোনো কিছু করাতে পারছে না, তারপরে কিন্তু তারা দেখলাম যে আজকে হঠাৎ করে একটা পলিসি চেঞ্জ করলো। হিন্দুত্বের একটা বার্তা বা সংখ্যালঘু নির্যাতন আটকাতে ইউনূস একটা বার্তা দিল এবং সেই ক্ষেত্রে ট্রাম্পকে খুশি করার জন্য এই বার্তা দিল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি সেই সঙ্গে ভারতকেও একটা বার্তা দিতে চাইছে যে ট্রাম্পের আসার পরে ভারত, এবং যেভাবে ট্রাম্প আসার আগে ভারত কিন্তু তার পাকিস্তানের যে গড়শত্রু সেটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে যেভাবে বন্ধুত্বের একটা তৈরি করেছে, সেই জায়গা থেকে বাংলাদেশ একটু হলেও চিন্তায় আছে। এবং যারা সামরিক বিশেষজ্ঞরা তারা কিন্তু অনেকেই কিন্তু মনে করছেন আগামী 9 দিনের জন্য ইউনূসের কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগামী 9 দিন যদি ইউনূস সামলাতে না পারে তাহলে কিন্তু তিনি ফের হাসিনার মতোই দেশ ত্যাগ করতে পারে, এমন আশঙ্কাও কিন্তু ওয়াকিবহাল মহল করছে। সেই জায়গা, এই যে বাংলাদেশে
যাচ্ছে যে এই যে ওয়াকিবহাল মহল বা বাংলাদেশের মানে সাংবাদিক মহলের তরফ থেকেও যখন এই বার্তাটা দেওয়া হচ্ছে বা এই আশঙ্কা করা হচ্ছে, ঠিক সেই সময়তেই দেখলাম যে আজকে ইউনূস একেবারে পুলিশকে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিল। লাস্ট 7 দিনে লাস্ট 7 দিন যেখানে যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে সেই জায়গাতে কড়া ব্যবস্থা নিতে হবে, দোষীদের 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। তাই সবকিছুকেই এই মিল করে একসঙ্গে বোঝা যাচ্ছে যে ইউনূস কিন্তু এখন নিজের দেশে কিভাবে তিনি নিজের দেশটা পরিচালনা করবেন বা নিজের দেশের তার যে কুর্সি, সেই কুর্সি কিভাবে রাখবেন, তার জন্যই হয়তো তিনি কৌশলগতভাবে এই হিন্দুত্বের উপর সহৃদয়ের যে চিত্র তুলে ধরে একদিকে ভারত আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দুজনকেই বার্তা দেওয়ার চেষ্টা করলেন। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু মার্কিন এই যে তোমার নির্বাচনে জিতেছে তার একটা বড় অংশ কিন্তু হিন্দু ভোট কিন্তু গেছে হচ্ছে ট্রাম্পের দিকে। অন্যদিকে যে সমস্ত মুক্তমনারা রয়েছেন, মুক্তমনা বাংলাদেশি অনাবাসী বাংলাদেশিরা আমেরিকায় রয়েছেন, তাদেরও কিন্তু একটা বড় সমর্থন কিন্তু ট্রাম্প পেয়েছে। সেই জায়গাতে ট্রাম্প এবং নরেন্দ্র মোদীকে কার্যত একটা কৌশলী বার্তা আজ ইউনূস দিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একেবারে ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্পের মসনদে বসার কয়েকটা দিন আগে ইউনূসের গলায় হিন্দু প্রেম, বাংলাদেশের সংখ্যালঘু যাদের উপর অত্যাচার করা হয়েছিল তাদের সেই সমস্ত নির্যাতনকারীদের এবার গ্রেপ্তারের নির্দেশ, দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিল বাংলাদেশের বর্তমানে যিনি রয়েছেন দায়িত্বে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।